ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো মাটন বিরিয়ানি। আমার ছেলে আমেরিকা থেকে বাড়ি এসছে 1 বছর পরে, সেই জন্য ওর প্রিয় রেসিপি মাটন বিরিয়ানি আমি রান্না করেছি। সেই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা বড় এরকম বড় মুখওয়ালা একটা হাঁড়ি নিয়েছি। এরকম হাঁড়ির ভেতরে মাংস এবং বিরিয়ানি দুটোই কিন্তু এরকম হাঁড়িতেই ভালো হয়। আমি এরকম হাঁড়িতেই রান্না করি বিরিয়ানি। আমি বেশ অনেকটা পরিমাণে, আমার এখানে মাটন আছে 2.5 কেজি। আর আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 10টা মতো বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি। মাটনের বিরিয়ানির পেঁয়াজগুলো খুব বেশি সরু না আমি করি না, একটু বড় বড় করেই কেটেছি। এবারে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু ব্রাউন করে ভেজে তারপরেই মাংসটা দিতে হবে এর ভিতর। একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা কষিয়েছি। এরপরে আমি মাংসটা পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি। মাংসটা আমি কিন্তু বেশ বড় বড় পিস করেছি। এক একটা পিস মোটামুটি প্রায় 200 গ্রাম ওয়েট। বিরিয়ানির মাংস কিন্তু বড় বড় করে পিস করাবেন, তবেই কিন্তু খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। এবারে মাংসটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কষাবো। আর বিরিয়ানির মাংসটা কিন্তু সুন্দর করে কষাতে হবে, তবেই কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক সুন্দর হবে। আর মাংসটা দেখুন আমি কিভাবে কষাই। এবার আমি একটু লবণ বেশি করে দিলাম, বিরিয়ানিতে তো লবণ লাগবে, তা আমি মাংসের ভিতরেও কিন্তু নর্মাল লবণের থেকে একটু বেশিই দিলাম। দিয়ে আমি ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি কিন্তু আপনারা বাড়িতে করবেন। বাড়িতে দোকানের বিরিয়ানি তো আপনারা সবাই জানেন অনেক বেশি তেলযুক্ত। ওই সমস্ত বিরিয়ানি কিন্তু খাওয়া পেটের জন্য ভালো নয়, হেলদি নয়। বাড়িতে রান্না করে যদি খান তাহলে কিন্তু সেটা অনেক বেশি হেলদি। আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি। আমি আজকে বাটা মশলা দিচ্ছি না, গুঁড়ো দিয়েই রান্না করব। এগুলো সব দিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি মাংসটাকে। আমি যে কথায় বলছিলাম সেটা হলো যে হেলদি রান্না কিন্তু বিরিয়ানি, বাইরের খাবার একদমই হেলদি নয়, কারণ প্রচুর পরিমাণে তেল থাকে, আপনারা সবাই জানেন। আপনারা যদি বাড়িতে করেন তাহলে কিন্তু অনেক বেশি হেলদি করে রান্না করতে পারবেন। আর দেখবেন বাড়িতে করলে কিন্তু বিরিয়ানি অনেকটাই আপনারা খেতে পারবেন। বাইরের বিরিয়ানি খাওয়া যায় না, কারণ তেল বেশি থাকে। আর ঘরে যদি করেন তাহলে দেখবেন কিন্তু অনেকটাই খেতে পারবেন। আর আপনার কিন্তু বিরিয়ানি সহজে হজমও হয়ে যাবে, কারণ এখানে কিন্তু সবই পিওর জিনিস দিয়ে আপনি তৈরি করছেন। এর ভিতরে আমি অনেকটা পরিমাণে দই দিলাম। আর আমি কিন্তু দেখলেন আমি খুব একটা বেশি তেল দিইনি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আর আমি তার ভিতরে আমি কিন্তু বিরিয়ানির মাটনটা সাদা তেলেও করি, আজকে একটুখানি সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল দিলাম, আর তার সঙ্গে বিরিয়ানিতে যেহেতু অনেকটা চর্বি ছিল সেই জন্য তেল কিন্তু একদম কম দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। ওই চর্বিতেই কিন্তু রান্না হয়ে যাবে। আমি একদমই কম তেলে রান্না করছি। এবারে আমি কিন্তু অনেকটা পরিমাণে দই দিলাম। দই দিলে কিন্তু মাংসটা অনেক বেশি আর সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু এবার আমি একটু খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীর দিচ্ছি এই কারণেই যাতে মাংসর সঙ্গে মাংসটা টেস্ট বেশি আসে, সেই জন্য কিন্তু আমি খোয়া ক্ষীর দিচ্ছি। বিরিয়ানিতে অবশ্যই খোয়া ক্ষীর দেবেন, নাহলে কিন্তু ভালো হয় না। আর এরপরে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট দেখাবো যার জন্য মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, সেটা হলো কাঁচা পেঁপে বাটা। আমি যখন পেঁয়াজ, রসুন, আদা বেটে বাটাটা যখন দেবো তার সঙ্গে আমি একটু কাঁচা পেঁপেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁপে এগুলো কিন্তু পেস্ট করে আমি একটু পরেই ওটা দেবো। এটা একটু কষা হয়ে গেলে তারপরে ওই ইনগ্রিডিয়েন্টটা আমি দেবো। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, কেন বিরিয়ানি একটু তো আমাদের বাঙালিদের বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই ভালো লাগে। তা আমি কিন্তু এখনই চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু চিনি দিলে গ্লেজ হয়, মাংসর গ্লেজটা কিন্তু অনেক সুন্দর হয়। সেই জন্য চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায়, তার জন্য কিন্তু মাংসর কালার অনেক সুন্দর হয়। সেই জন্য আমি চিনিটা আগেই দিলাম। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাচ্ছি। আর দেখুন এরকম বড় মুখযুক্ত হাঁড়িতে যদি রান্না করেন, মাংস প্লেন যদি আপনি মাটন কষা বা মাটনের ঝোল, নিহারি যাই করেন না কেন, আপনি কিন্তু এরকম আপনারা বড় মুখযুক্ত হাঁড়িতে করবেন, তাহলে কিন্তু রান্না অনেক বেশি সুন্দর হবে। আর ঢেকে ঢেকে করবেন, তাতে স্টিমে যদি মাংস হয় তাহলে কিন্তু মাংস অনেক গলে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর আপনারা এবার আমি একটু জল দিয়ে দিলাম। খাসির মাংস বা মাটন যখন করবেন
তখন কিন্তু আপনারা ঢেকে ঢেকে স্টিমে রান্না করবেন, তাহলে কিন্তু আর একদমই প্রেশার কুকারের থেকে কিন্তু এরকম ঢেকে ঢেকে যদি হাঁড়িতে রান্না করেন তাহলে এই মাংসের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। প্রেশার কুকারের মাংস কিন্তু অত টেস্ট ভালো হয় না। যদি আপনি হাঁড়িতে এরকম ঢেকে স্টিমে রান্না করেন তাহলে কিন্তু মাংস অনেক বেশি সুন্দর টেস্টি হয়। আপনারা করে দেখবেন, আমার কথা শুনে দেখবেন অনেক বেশি টেস্টি হয়েছে মাংসটা। এবার আমি মোটামুটি যেহেতু বিরিয়ানিতে একটু আমি জল বেশিই দিলাম, কেননা বিরিয়ানিতে তো আমার চালটা আমি আগেই করে রেখেছি, চালটা কিন্তু বেশ একটু শক্তই রেখেছি আমি। সেই জন্য একটু ঝোল থাকবে, যাতে বিরিয়ানির ওই ঝোলটাতেই কিন্তু বিরিয়ানিটা হবে। চালটা যে বাকি মানে আমি 50% সিদ্ধ করেছি, আর বাকি যে 50% এই বিরিয়ানির যে মাটনের যে ঝোলটা, এই ঝোলটাতে কিন্তু কুক হবে। সেই জন্য একটু ঝোল আমি বেশি দিয়েছি। এবারে আমি যে পেস্টটার কথা বললাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁপে, এই পেস্টটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি কিন্তু মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখুন আমি কিন্তু ভালো করে কষাচ্ছি মাংসটা। এবারে দেখুন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে এবারে কিন্তু আমি লিডটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটালাম। ফুটিয়ে এবারে আমি লাল ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম, এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর টমেটো, এগুলো কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি লাস্টেই দিচ্ছি, প্রথমে দিলে একদমই গলে যাবে, আমি লাস্টের দিকেই দিলাম। দিয়ে এবারে আবার মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঝোলের সঙ্গে। এবারে আবার লিড দিয়ে ঢাকা দিলাম। ঢাকা 5 মিনিট পরে আবারও ঢাকা খুলেছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। ঢেকে ঢেকে মাংসটা করতে হবে, যত ঢেকে ঢেকে স্টিমে করবেন ততই কিন্তু মাংস অনেক বেশি সুসিদ্ধ হবে। এবং এবার আমি আলুটা দিয়ে দিলাম, কেননা আলুটার ভেতরেও মাংসর যে ফ্লেভার সেটা থাকা দরকার, তবেই কিন্তু বিরিয়ানিতে আলু খেতে ভালো লাগে। আমাদের কলকাতার যে বিরিয়ানি সেটা কিন্তু আলু ছাড়া হয় না, আমরা বাঙালিরা আলু খেতেই ভালোবাসি। এবং সেটা কিন্তু এই মাংসের সঙ্গেই কিন্তু বিরিয়ানিটা একটু ফোটাতে হবে আলুটা, তবে কিন্তু ফ্লেভারটা ঢুকবে আলুর ভেতরে। আর আলুটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়েছি। এবার ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি আলুটার সাথে মাংসটা। মোটামুটি মাংসটা আমার হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ ঢাকা দিচ্ছি। এই ওপরে ঢাকা যখন দেবো, ওপরে একটা নোড়া, শিল নোড়ার যে নোড়া, সেটা কিন্তু আমি চাপা দিয়েছি, যাতে ওয়েটে স্টিমটা ভেতরে ভালো করে না বেরোয়, স্টিমটা ভেতরেই থাকে, সেই জন্য কিন্তু ওয়েট দিতে হবে উপরে। আমি ওই নোড়াটা দিয়েই সবসময় ওয়েট দিই, আপনারাও এটা করতে পারেন। এবার আমার গ্যাসটা অফ করে দিলাম, আমার হয়ে গেছে মাংসটা, বিরিয়ানির জন্য মাংস আমার রেডি। এবারে আমি বিরিয়ানির প্রিপারেশন করাবো। দেখুন এই যে মাংসটা কত সুন্দর কালার হয়েছে, আর মাংসটা কিন্তু এইভাবেই আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু মাংসটা করবেন। দেখবেন আমার কিন্তু এখন মাংস মোটামুটি 80% কুকড হয়ে গেছে, বাকি 20 যখন ভাপে বসাবো, বিরিয়ানি দম বিরিয়ানি হবে, দমে যখন বসবে তখন বাকি 20% কুক হবে। এবার দেখুন আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এর নিচে আমি তেজপাতা দিয়েছি। তেজপাতা কিন্তু অনেকটা পরিমাণে দেবেন, আরও বেশি দিলে ভালো হয়, আমার কাছে বেশি ছিল না, আমি যতটুকু ছিল দিয়েছি। আপনারা পুরো নিচেটায় তেজপাতা বিছিয়ে দেবেন, তাহলে কিন্তু বিরিয়ানি একদমই তলায় ধরবে না, আর অনেক বেশি ফ্লেভারও খুব সুন্দর হবে। এবারে আমি প্রথমে, আমি যদি চিকেন বিরিয়ানি করি প্রথমে আলুগুলো দিই, এখানে যেহেতু মাটন বিরিয়ানি, মাটন, সেই জন্য আমি প্রথমে তেজপাতার উপরে একটু ভাত দিলাম, দিয়ে তারপরে আমি মাটনগুলো দিয়ে দেবো। একটু ভাত মোটামুটি বিছিয়ে দিলাম তেজপাতার উপরে, দিয়ে এবারে আমি সবার প্রথমে কিন্তু আমি মাটনগুলো দেবো, যেহেতু মাটন 20% কুকড বাকি আছে, সেই জন্য আমি মাটনগুলোকে আগে দেবো, যাতে তলায় যে জিনিসগুলো থাকে সেটা কিন্তু কুক অনেক বেশি ভালো হয়। এখানে মাটনগুলো যেহেতু শক্ত, সেই জন্য মাটন আমি একটু তুলনামূলক তো হার্ড এখনও আছে 20%, সেই জন্য আমি প্রথমেই মাটন দিলাম যাতে একদম সফট হয়ে যায়।
তো এই মাটনগুলোকে আমি ঝোল থেকে তুলে তুলে আমি পুরো ভাতের উপরে সাজিয়ে দেব। আমি অনেক রকম পদ্ধতিতেই বিরিয়ানি করি, কিন্তু যেহেতু অনেক বছর ধরে অনেক দিন ধরেই আমি বিরিয়ানি করছি, এই পদ্ধতিটা সবচেয়ে ভালো লাগে আমার, সেই জন্য আমি এটাই আজকে করে দেখাচ্ছি। এটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয়, আপনারাও করে দেখবেন, আপনাদের এই পদ্ধতিটা হয়তো ভালো লাগবে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপরে। ধনেপাতা দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। পুদিনা পাতাও দেবেন, ধনেপাতার সঙ্গে আমার পুদিনা পাতাও একটু মিক্সড করা আছে। আমি বেশ একদমই কুচি কুচি করে কেটে, ধনেপাতা পুদিনা পাতা সবই কিন্তু একদম কুচি কুচি করে কাটাই আছে। ধনেপাতার পুদিনা পাতা আমি ছড়িয়ে দিলাম। এবার একটু লবণ দিলাম। আর বিরিয়ানি যখন করবেন হাতের কাছে সব কিছু কিন্তু নিয়ে বসবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন কোনটা দেবেন না। সেই জন্য সব কিছু, প্রত্যেকটা জিনিস হাতের কাছে নিয়ে বসবেন, যাতে সব কিছু মনে থাকে, একটার পর একটা যাতে দিতে পারেন। এবার আমি আবার উপরে আরেকটা পর্তা ভাত ছড়িয়ে দিচ্ছি। ভাতটা দেখুন একটু কিন্তু আমার শক্তই আমি রেখেছি। এটা দেরাদুন রাইস, খুব ভালো কোয়ালিটির দেরাদুন রাইস। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর উপরে। আলুগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। আর আমি খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু খোয়া ক্ষীর দিতে হবে, তবে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। আর জায়ফল, জয়িত্রী, এগুলো বড় এলাচ, ছোট এলাচ, এগুলো কিন্তু গরম মশলা, এগুলো সব কিন্তু গোটা গরম মশলা, এগুলো সব ভেজে নিয়ে, আর এগুলো কিন্তু গুঁড়ো করা আছে, এই গুঁড়োটাই মাঝে মাঝে দিচ্ছি। আলুটা একদম ওপরে সুন্দর করে বিছিয়ে দিলাম। এবার একটু ঝোলও আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভাতগুলো আবার একটা পরত ভাত দিলাম। এবার আবার ধনেপাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। ধনেপাতা পুদিনা পাতা দিলে কিন্তু যেমন টেস্ট হবে, সেন্ট হবে, সেই রকম সেটা আবার কিন্তু হজমের জন্য ভালো, কেন পুদিনা পাতা কিন্তু হজমে সাহায্য করে। সেই জন্য বিরিয়ানিতে বা খাসির মাংসে কিন্তু ধনেপাতা পুদিনা পাতা দিতে হয়। এবারে বাকি যে ঝোলটা ছিল আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আবারও আমি যে আহ, আহ, মশলাটা করে রেখেছিলাম জায়ফল জয়িত্রীর, ওটা দিয়ে দিলাম ছড়িয়ে ওপর দিয়ে। এটা অনেক বেশি ফ্লেভারফুল, এটা দিতেই হবে। এইবারে ফাইনাল আমি ওপরে যে ভাতগুলো বাকি ছিল সেগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। সবার শেষে কিন্তু ভাত দিয়ে দিতে হবে। এরপরে আমি যে আমার খোয়া ক্ষীর ছিল সেই খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। ওপরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভালো করে। এবারে আবারও একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিলাম। ধনেপাতা পুদিনা পাতা সবার শেষে আর একটু যেটুকু ছিল সেটুকু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানির কালার দুধের সঙ্গে গুলে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে বাকি দুধটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু অল্প একটু দুধে গুলে দেবেন, পুরো দুধটার ভিতর দেবেন না, আর বাকি দুধটা এমনি দেবেন, বেশি নাহলে কালার হয়ে যাবে।
বাকি দুধটা দিয়ে দিলাম। এখানে প্রায় অনেকটাই বিরিয়ানি আছে, প্রায় 2 কিলো 2.5 কিলো মাংস আছে, চাল আছে 1.5 কিলো। এবার আমি গোলাপ জল দিলাম, দুধ আছে, একটা দুধ আছে। এবার আমি মিঠা আতর দিয়ে দিলাম। মিঠা আতর দিলে কিন্তু বিরিয়ানি খুব সুন্দর একটা ফ্লেভার হয়। কেওড়া জলও দেওয়া যায়, আজকে আমার কাছে গোলাপ জল ছিল, কেওড়া জল ছিল না, তাই দিইনি। আপনারা কেওড়া জলও একটু দেবেন, গোলাপ জল বেশি দেবেন, কেওড়া জল কিন্তু কম দেবেন। 2 চামচ যদি গোলাপ জল দেন, তার হাফ 1 চামচ কেওড়া জল। আর 1 চামচ এখন এটাই তো অনেকটাই পরিমাণে আমার বিরিয়ানি আছে, সেই জন্য আমি গোলাপ জল বড় চামচে 2 চামচ দিয়েছি। এবারে আমি বিরিয়ানি সাজানো হয়ে গেছে, হাঁড়িটা এবার বসিয়ে দিয়ে আমি ওই নোড়াটা উপরে ওয়েট দিয়ে দিলাম। দিয়ে আমি সবার প্রথমে আমি 5 মিনিট একদম জোর আঁচে দেবো। আঁচটা দেখুন, একদম 5 মিনিট জোর আঁচে দেবো, একদম ঘড়ি ধরে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। ফ্লেমটা দেখুন একদম খুব জোরে আছে কিন্তু এই 5 মিনিট। এরপরে আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে ওপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আমি আরও 20 মিনিট রাখবো। এটা 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, দেখুন অনেকটা স্টিম বেরিয়ে গেছে। যখনই বুঝবেন যে স্টিম বেরোচ্ছে, তখন বুঝবেন বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে এসছে। এবারে আমি আবারও ঢাকনা চাপা দিলাম। এবার আমি একদমই আঁচ লো করে দিয়েছি। আঁচ লো করে আরও 10 মিনিট আমি রাখবো। এবার আমি ঢাকনা খুললাম, দেখুন একদম পুরোপুরি স্টিম একদম বেরিয়ে এসছে। এবার আমি একটা খুন্তির পেছন দিক দিয়ে দেখলাম, একটু লেগে আছে, তার মানে আরও মিনিট 5 বিরিয়ানিটাকে রাখতে হবে। এবারে 5 মিনিট পরে আমি আবারও খুন্তির পেছন দিকটা দিলাম ভেতরে মাঝখানটায়, এবার দেখুন একদম ক্লিন বেরিয়েছে, তার মানে বিরিয়ানি হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব। 10 মিনিট পরে আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখুন। এবার আমি সার্ভ করব। আমি হাঁড়ির ঢাকনাটা খুলছি, দেখুন পুরো স্টিম বেরিয়ে এসছে, তার মানে বিরিয়ানি একদম রেডি। বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি একটা সাইড দিয়ে বিরিয়ানি, সবসময় একটা সাইড দিয়ে আর এরকম বড় হাতা দিয়ে বা প্লেট দিয়ে বিরিয়ানি কাটতে হয়, তবেই কিন্তু বিরিয়ানিটা ঠিকঠাক থাকে। আমি এই বড় হাতাটা দিয়ে সাইড দিয়ে বিরিয়ানিটা পরিবেশন করছি একটা প্লেটে। একদম পারফেক্ট হয়েছে বিরিয়ানি। গন্ধ তো অসাধারণ এসছে, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন, খুব সুন্দর একটা গন্ধ এসছে। বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ অপূর্ব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বিরিয়ানিটা করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করব, আমার ফ্যামিলির লোকেরা খেয়ে বলবে বিরিয়ানিটা কেমন হয়েছে।
মাংসটা তুলে তুলে দেখায় রিজু। এই যে মাংস এই লাফাচ্ছে। আরো আছে। এই তোমার রোস্টেড আলুটা খুব সুন্দর লাগে। রোস্টেড আলু। এই রাইস ঝুরো ঝুরো হয়ে পড়ছে। এই ঝুরো ঝুরো হয়ে পড়ছে। তোরটা দেখা। আরে আলু তো হেভি হয়েছে। আগে খা। লুটুক। খুলতে করছি। খা। মাংস হয়নি এক পিস পেয়েছি। হ্যাঁ, আমাদের বিরিয়ানিটা আজকে রিমো খাওয়াচ্ছে আমাদের, বল রিজু। রিমো আজকে আমাদের রিমোর 3 মাস পর খাচ্ছি বিরিয়ানি। মাংসটা আলু পড়েছে। হ্যাঁ দিচ্ছি, নো প্রবলেম। মাংস দেওয়া হচ্ছে, দাঁড়া আরো দে। রিমো দাসের উদ্যোগে রিমোর ইনকামে, রিমোর ফার্স্ট ইনকাম আমেরিকায়। রিমো ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই করে, সেই জন্য রিমোর ফার্স্ট ইনকামের পয়সা দিয়ে রিমো আজকে খাওয়াচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি। তার ইনকামের প্রথম আমাদের খাওয়ানো। হ্যাঁ, রিমোর থেকে আমরা মানে বারে খাওয়ার মানে আশা রাখি। হ্যাঁ, রিমোর জীবনের প্রথম ইনকাম দিয়ে আজকে আমাদের বাড়িতে ফ্যামিলিতে রিমো আজকে আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রিমাদাকে রিজু বল, রিমাদাকে ধন্যবাদ জানা। রিমাদা বিরিয়ানি খাওয়াচ্ছে আজকে। ওদের মাংস দে, আর এক পিস করে। কেউ মাংস কার লাগবে? আর এক পিস মাংস দে। দিয়েছিস? যা বাবা, কেন হয়েছে কেন? ওরা বিরিয়ানিটা খাচ্ছি সুন্দর করে। আচ্ছা, আজকে আমাদের এই বিরিয়ানিটা আজকে আমরা বাড়িতে খুব যত্ন সহকারে রান্না করেছি। আমি তো প্রায়ই রান্না করি বিরিয়ানি। আমি রেসিপিটা আপনাদের সবার সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। আর এরকম ভিডিও আরও আসবে আমার চ্যানেলে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দোকানে এমন পাওয়া যায় না। হ্যাঁ, বল কেমন হচ্ছে এগুলো? এই ভয়েসগুলো থাকবে। অনেস্ট রিভিউ। হ্যাঁ, আলুগুলো অনেক গলে গেছে, পুরো গলে গেছে, খুব সুন্দর। রিমো বল, আমেরিকার বিরিয়ানি ভালো না আমাদের হোমমেড বিরিয়ানি ভালো? আমেরিকাতে ছোট পিস, এত বড় পিস থাকে না কোনো বিরিয়ানি। ওটা একটু আলাদা ধরনের করে ওরা। তাহলে হোমমেড বিরিয়ানি কেমন টেস্ট? এখানে এই বিরিয়ানি খুব ভালো, এমনকি বড় হোটেলের থেকেও হ্যাঁ ভালো সুন্দর খাবার। ওখানটা তো অনেক দাম থাকে, 17-18 $, তো ওটা ভর্তি তো হয় না ওরকম আবার খাওয়া। তো এটা খুব ভালো। তোমার ব্লগিং গ্যারান্টি ছিল। বলছে ঝোল তো কিছু রাখোনি না? ঝোল টোল আমরা কিছু না। মানে আমরা অনেক হোটেলে অনেক রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছি, যেমন দাদা বৌদি ব্যাগপুরে, ইত্যাদি আরো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো তার থেকে ওই বাড়িতে খাবার হয়েছে হোমমেড বিরিয়ানি, এটা তার থেকে অনেক সুন্দর, অনেক ভালো, টেস্টি আর হেলদি। হ্যাঁ, কারণ এখানে ঘি তেল অত আধিক্য নেই, যেটুকু দরকার সেটুকুই দেওয়া আছে। ঘি তেলের মানে পরিমাণটা সঠিক এবং এগুলো হাই কোয়ালিটি, ভালো কোয়ালিটি। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি আমরা এখানে প্রোভাইড করেছি, যেহেতু আমরা বাড়িতে। আমাদের আজকে মেনু হয়েছে মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, স্যালাড। এই হচ্ছে আমাদের আজকে আমাদের মেনু। আমাদের মেন ডিশ হচ্ছে বিরিয়ানি, এটাই সবার প্রিয়, সেই জন্যে এটাই আজকে আমাদের রান্না হয়েছে। এবার অনেকক্ষণ সবাই খেয়েছে, এখন সবার অনেস্ট রিভিউ। এতক্ষণ খাওয়ার পরে কেমন লাগলো বল? তোরা তিনজন বল কেমন লাগলো? তাকিয়ে কিছু বল। কমল বলো এতক্ষণ খাওয়ার পরে। ভেরি ফাইন, খুব টেস্টি, হেলদি। বাড়ি রান্না খুবই ভালো। ঠিক আছে, সবার আমাদের বিরিয়ানি খুব পছন্দ হয়েছে। ঠিক একই আমি পদ্ধতিটা খুব সুন্দর করে দেখিয়েছি, আপনারাও এইভাবে বিরিয়ানি করবেন, তাহলে অনেক দাম দিয়ে বিরিয়ানি কিনতে হবে না, বাড়িতেই সুন্দর করে সবাই বানিয়ে খেতে পারবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি। তাহলে